নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই ভিডিওতে মোহনবাগানের সাথে ইস্ট বেঙ্গলের যেই ম্যাচটা রয়েছে, অর্থাৎ যেই ডার্বি ম্যাচটা রয়েছে, সেই ডার্বি ম্যাচটা নিয়ে কিছু কথা বলার আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আর বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে 18ই আগস্ট এই বছরের প্রথমবারের মতো ডুরান্ড কাপে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল মুখোমুখি হতে চলেছে। আর এই খেলাটাই আমাদের এশিয়ার সবচেয়ে বড় ডার্বি হতে চলেছে। তো বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে দুটো টিমই এইবারে তাদের বেস্ট প্লেয়ার কিনে বেস্ট কোচিং স্টাফ এনে নিজের টিমকে দুর্দান্ত লেভেলের বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই, দুটো টিমই খুবই ভালোভাবে এইবারে তাদের প্লেয়ার কিনেছে, বা দুটো টিমই খুবই শক্তিশালী। কিন্তু বন্ধুরা, তোমাদের বলে রাখি, ডুরান্ড কাপের এই ম্যাচটা যেই টিম জিততে পারবে সেই টিম কিন্তু ডিরেক্ট কোয়ালিফাই করে যাবে পরবর্তী রাউন্ডের জন্য। আর বন্ধুরা, যেই টিম হারবে সেই টিমের একটু সমস্যা হতে পারে, কারণ প্রত্যেকটা গ্রুপের প্রথমে থাকা টিমগুলো তো আগেই কোয়ালিফাই করে যাবে পরবর্তী রাউন্ডের জন্য। সেকেন্ডে থাকা টিমগুলোর গোল ডিফারেন্স দেখেই বিবেচনা করা হবে। আর 6টা টিমের মধ্যে যেই টিমের সবচেয়ে বেশি গোল ডিফারেন্স থাকবে তাকে তো আগেভাগেই কোয়ালিফাই করিয়ে দেওয়া হবে। আর তোমাদের বলে রাখি, সেখান থেকে মোট দুটো টিম যাবে, তো একটু চাপ হয়ে যাবে যেই টিম হারবে তার ক্ষেত্রে। আর বন্ধুরা, যদি ম্যাচটা ড্র হয়ে যায় তাহলে হয়তো দুটো টিমই কোয়ালিফাই করে যেতে পারে পরবর্তী রাউন্ডের জন্য। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, হয়তো ড্র করতে কেউই চাইবে না, কারণ ডার্বি ম্যাচ সকলেই চাইবে যে তার টিম জিতুক। তো 100% সবাই দেবে জেতার জন্য। এবারে কি হয় সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটো টিমের প্লেইং 11 নিয়ে কিছু কথা বলতে চলেছি, তো ভিডিওটা স্কিপ করো না। সবার প্রথমে মোহনবাগানের প্লেইং 11-এর কথা বলি। তো মোহনবাগানের প্লেইং 11-এর ফরমেশন হয়তো 3-5-2 হতে পারে, কারণ মলিনা বেশি এই ফরমেশনটাকেই প্রিফার করছে। তো বন্ধুরা, এই ফরমেশনে গোলকিপারে বিশাল কাইত স্টার্ট করবেন। আর বন্ধুরা, ডিফেন্সের 3টে প্লেয়ার থাকবে। সেই 3টে প্লেয়ারের মধ্যে সুভাশিস বোস, টম অ্যালড্রেড আর দীপক টাংরিও স্টার্ট করতে পারে আগের দিনের মতো। যদি বন্ধুরা দীপক টাংরি না খেলে তাহলে কেমন ফরমেশন হতে পারে বা কোন প্লেয়ারকে খেলাতে পারে সেটা তোমাদেরকে পরে বলবো। আগে এই ফরমেশনের প্লেইং 11টা দেখে নাও। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন অভিষেক সূর্যবংশী। আর বন্ধুরা, সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকবেন আপুইয়া, আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন সাহাল আব্দুল সামাদ। দুটো উইং ব্যাক খেলবে লিস্টন কোলাসো আর মনবীর সিং। আর দুটো স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আর দিমিত্রি পেট্রাতোস খেলবেন। এইটাই হয়তো ডার্বি ম্যাচের প্লেইং 11 হতে পারে যতদূর মনে হচ্ছে। আর বন্ধুরা, এই ফরমেশনে নাও মোহনবাগান খেলতে পারে, ফরমেশন চেঞ্জও হতে পারে। তাছাড়াও বন্ধুরা, যদি এই ফরমেশনে খেলে তখন দীপক টাংরিকে মোহনবাগান দল নাও খেলাতে পারে। তার বদলে মোহনবাগান দল হয়তো দুটো বিদেশি ডিফেন্ডার খেলাতে পারে। তখন মোহনবাগানের এই ফরমেশনে ডিফেন্সে থাকবেন সুভাশিস বোস, টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ। যদি বন্ধুরা দুটো ডিফেন্ডার নিয়ে খেলে তখন আপুইয়া সেন্টার মিডফিল্ড থেকে ডিফেন্সিভ মিডফিল্ডে চলে আসবেন, আর সেন্টার মিডফিল্ডে খেলবেন অনিরুদ্ধ থাপা। বাদবাকি বন্ধুরা সেমই থাকবে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ, উইং ব্যাক হিসাবে লিস্টন কোলাসো আর মনবীর সিং, আর দুটো স্ট্রাইকার ম্যাকলারেন আর দিমিত্রি পেট্রাতোস। তো বন্ধুরা, মোহনবাগান দলের আর একটা ফরমেশন হতে পারে, সেই ফরমেশনটা হলো 4-3-3। তো বন্ধুরা, মোহনবাগানের গোলকিপার তো সেমই থাকবে বিশাল কাইত। আর যদি একটুখানি অ্যাটাকিং খেলতে চাই তখন একটুখানি পরিবর্তন হতে পারে টিমে। তখন টিমে থাকবে দুটো সেন্টার ব্যাক সুভাশিস বোস আর টম অ্যালড্রেড। রাইট ব্যাকে খেলবেন মনবীর সিং, আর লেফট ব্যাকে খেলবেন আশিস রায়। মিডফিল্ডে খেলবেন থাপা আর আপুইয়া। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট। রাইট উইং দিয়ে খেলতে পারেন দিমিত্রি পেট্রাতোস, আর লেফট উইং দিয়ে খেলতে পারেন লিস্টন কোলাসো। সবশেষ স্ট্রাইকার পজিশনে হয়তো ম্যাকলারেন খেলবেন। আর বন্ধুরা, যা বোঝা যাচ্ছে যে দিমিত্রি আর গ্রেগ স্টুয়ার্ট হয়তো তাদের পজিশনটা চেঞ্জ করে খেলতে পারে। গ্রেগ স্টুয়ার্ট উইংয়ে চলে যেতে পারে আর দিমিত্রি মিডফিল্ডে চলে আসতে পারে। এইটা শুধুমাত্র বন্ধুরা মোহনবাগান যদি অ্যাটাকিং খেলতে যায় তখনই এই ফরমেশনে নামবে আর এইরকমই প্লেইং 11 রাখবে। আর বন্ধুরা, এই ফরমেশনে যদি ডিফেন্সে খেলতে যায় তখন দুটো বিদেশি ডিফেন্ডারকে খেলাবেন মোহনবাগান টিম, টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজ। রাইট ব্যাকে আশিস রায় এবং লেফট ব্যাকে সুভাশিস বোস। দুটো মিডফিল্ড অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। তখন বন্ধুরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবেন দিমিত্রি পেট্রাতোস। তখন বন্ধুরা লেফট উইংয়ে খেলবেন লিস্টন কোলাসো, আর রাইট উইংয়ে খেলবেন মনবীর সিং, আর সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন ম্যাকলারেন। এই ফরমেশনটা মোহনবাগান একটু ডিফেন্সিভ খেলতে চাইলে ইউজ করতে পারে, আর এইরকম প্লেইং 11 রাখতে পারে। তো বন্ধুরা, তোমাদের মতে মোহনবাগানের কেমন প্লেইং 11 হতে পারে তা তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, এবারে আসি ইস্ট বেঙ্গলের প্লেইং 11-এ। যদি বন্ধুরা ইস্ট বেঙ্গল দল 4-4-2 পজিশনে প্লেইং 11 স্টার্ট করে তখন সেই ফরমেশনে গোলকিপারে থাকবেন পেপসুগান সিঙ্গিল। দুটো সেন্টার ব্যাক হিজাজি এবং লালচুনডুঙ্গা। রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব। লেফট ব্যাকে খেলবেন মার্ক জোথান পুইয়া। আর মিডফিল্ডে খেলবেন 4টে প্লেয়ার ক্রিস্পো, মাদি তালাল, জিকসান সিং এবং নাওরেম মহেশ সিং। আর বন্ধুরা, স্ট্রাইকারে খেলবেন দুটো প্লেয়ার দিমিত্রি দিয়াম্যান্টাকস আর ডেভিড। তো এইরকমই একটা প্লেইং 11 হতে পারে ইস্ট বেঙ্গলের।
আর বন্ধুরা যা বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল দল হয়তো 4-2-3-1-এই যেতে পারে। তো বন্ধুরা এই ফরমেশনে খেলবেন গোলকিপারে প্রাপসুকান সিঙ্গিল, দুটো সেন্টার ব্যাক হিয়াজি আর লালচুংডুঙ্গা, লেফট ব্যাকে মার্ক জোতানপুইয়া আর রাইট ব্যাকে রাকিব। মিডফিল্ডে খেলবেন দুটো প্লেয়ার জিকসন সিং আর কেসপ্রো, আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন মাদি তালাল, রাইট উইং দিয়ে খেলবেন পিভি বিষ্ণু, আর লেফট উইং দিয়ে খেলবেন নাওরেম মহেশ সিং, আর সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন দিমিত্রি দিয়ামান্টাকস। তো এইরকমই প্লেইং 11 হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বন্ধুরা তোমাদের মধ্যে দুটো টিমের প্লেইং 11 কেমন হতে পারে তা তোমরা কমেন্টে জানাও।